এখনই কমছে না বৃষ্টির দুর্যোগ। আগামী 24 ঘন্টায় বৃষ্টি আরও বাড়বে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। এদিকে মধ্যপ্রদেশের ওপরে একটি সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়েছে এবং এই নিম্নচাপ থেকে একটি অক্ষরেখা সেটি বর্তমানে ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে উত্তর পূর্ব বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত হয়েছে এবং এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে আমাদের রাজ্যে, যে কারণে আগামী 24 ঘন্টায় ফের একবার ভারী বৃষ্টির দুর্যোগ চলবে। তবে এই বৃষ্টি কতদিন চলবে, আগামী দিনে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার টানা কতদিন চলবে বৃষ্টি, কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানিয়ে দেবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। মঙ্গলবার 29 তারিখ দিনভর মেঘাচ্ছন্ন থাকবে আকাশ। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গ এবং এদিকে বাংলাদেশের প্রায় সব জেলার আকাশে কিন্তু দিনভর মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে। অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ টোটাল দুই বাংলাতেই কিন্তু দিনভর মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। এমন এরকমই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে আগামী বুধবার 30 তারিখও মেঘের আনাগোনা বেশি বাড়বে। বুধবার আরও বেশি দুর্যোগ বাড়বে। পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, নদিয়া থেকে শুরু করে সমস্ত জেলাগুলি আকাশে কিন্তু ব্যাপক মেঘাচ্ছন্ন তৈরি হবে এবং বাংলাদেশে ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লা থেকে শুরু করে মেহেরপুর, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ, সিলেট সমস্ত জেলা এবং বিভাগগুলিতে, এছাড়া মালদহ, উত্তরবঙ্গের দুই দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, দার্জিলিং, কোচবিহার জেলা সমস্ত জেলাতে কিন্তু দুর্যোগ ঘনাবে বুধবার আরও বেশি। তবে মঙ্গলবার কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা সে আপডেটে চলে আসলাম। মঙ্গলবার সকাল থেকেই যা পরিস্থিতি তাতে কিন্তু ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে। মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে। এদিকে হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, এছাড়া মন্দারমণি এবং সুন্দরবন এলাকা, এদিকটা ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে মঙ্গলবার। এবং হলদিয়া থেকে শুরু করে কোলাঘাট, খড়গপুর, দুই মেদিনীপুর এলাকা এবং কলকাতা, হুগলি জেলা, হাওড়া এই দিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং উত্তর 24 পরগনায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে দিনের একাধিক সময় এবং নদিয়া জেলাতে মঙ্গলবার ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে। এছাড়া দুই বর্ধমান, কাটোয়া এলাকা, বাঁকুড়া জেলা, দুর্গাপুর, মিঝাম, ধানবাদ এদিকটাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে মঙ্গলবার 29 তারিখ। এছাড়া মুর্শিদাবাদ জেলা, বাকি জেলাগুলিতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি রীতিমতো চলবে। একটু বেলা বাড়তেই মুর্শিদাবাদ জেলাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে মুর্শিদাবাদে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর এই দিকটা কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের মেহেরপুর এবং এদিকে ধামরাই, এছাড়াও রয়েছে এদিকে কোচতপুর এবং যশোর এদিকটাও ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে মঙ্গলবার 29 তারিখ। তবে বাংলাদেশের বাকি সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও উপকূলবর্তী এলাকাগুলিতে বিশেষ করে দমকা ঝোড়ো হাওয়ার সাথে ভারী বৃষ্টি হতে পারে। লালমোহন এবং কলাপাড়া এই দিকটা বিশেষ করে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ এদিকটাও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার 30 তারিখও কিন্তু রীতিমতো ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই মঙ্গলবার রাতের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে, উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে রাত বাড়তেই কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শিলিগুড়ি এবং বিশেষ করে শিলিগুড়ির দিকটা ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে মঙ্গলবার রাত বাড়তেই। এবং আলিপুরদুয়ার এদিকটা মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে, বিশেষ করে শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার এই জেলাগুলিতে। মঙ্গলবার রাত বাড়তে আবার ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ এদিকটাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, কলাপাড়া, খুলনা অর্থাৎ বাংলাদেশের বেশিরভাগ জেলা এবং বিভাগগুলিতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে মঙ্গলবার রাতের দিকে এবং বিশেষ করে মাঝরাতের দিকে। এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলি থেকে শুরু করে হলদিয়া, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর এদিকটা ভারী বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়ার একটা দাপট থাকবে। অর্থাৎ মাঝরাতে একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে
পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে। বুধবার 30 তারিখ ফের বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি এবং বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে, হলদিবাড়ি কলকাতা লাগোয়া এলাকাগুলি, এছাড়া হলদিবাড়ি গঙ্গাসাগর, পাশাপাশি এদিকে দীঘা কাথি এবং মন্দারমণি সুন্দরবন এলাকা, এই দিকটা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধবার 30 তারিখ, বিশেষ করে সকালের দিকে এবং বেলা গড়াতেই কিন্তু বৃষ্টি ছড়িয়ে যাবে বলতে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে কিন্তু একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। যেমন এদিকে 2 বর্ধমান জেলা, নদিয়া জেলাতেও ভারী বৃষ্টি হতে পারে এবং কাটোয়া, পাশাপাশি এদিকে বাঁকুড়া জেলার দিকটাও মোটামুটি ভারী বৃষ্টির একটা প্রভাব পড়তে পারে। এছাড়া বুধবার কিন্তু সব জেলাতেই বৃষ্টি চলবে, যেমন বেলা গড়াতেই আবার কিন্তু একাধিক জেলায় বৃষ্টি কমবে, আবার অন্যান্য জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। যেমন হুগলি জেলার কিন্তু আবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে সন্ধ্যা রাতের দিকে, এবং নদিয়া জেলার শান্তিপুরের দিকটাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের যে দক্ষিণের সব জেলাগুলিতে কিন্তু দিনের একাধিক সময় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে।